হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমরা চলে গেছিলাম একদিনের জন্য পুরীতে। তো পুরী পৌঁছে যাই আমরা 5টার সময়, কিন্তু ওখানে রুম খুঁজে, হোটেল খুঁজে, তারপরে ব্যাগ রেখে বেরোতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তাই আমরা ওই দিন দূরে জার্নি করিনি, তাই কাছাকাছি একটু সাইট ভিজিট করতে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা টোটো বুক করে। প্রথমে আমরা চলে গেছিলাম বিপত্তারিণী মন্দিরে, যেখানে ভেতরে ভিডিও করতে দিচ্ছিল আমাদেরকে। আর সুন্দরভাবে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি, এখানে জগন্নাথ দেবের মূর্তিও আছে এখানে। এরপরে আমরা চলে গেছিলাম গুপ্ত বৃন্দাবন, অর্থাৎ শ্রী গৌর বিহারে। এখানে লাইন দিয়ে টিকিট কাটতে হয়েছিল আমাদেরকে। গুপ্ত বৃন্দাবন ঘোরার পরে আমরা চলে গেছিলাম নৌকা বিহার ভ্রমণ করতে। নৌকা বিহার যদিও রাত্রেবেলার আরও সুন্দর লাগে দেখতে। নৌকা বিহারের মধ্যে আমাদের মন্দিরের ছবি বা মূর্তির ছবি কিছুই আমাদের তুলতে দেয়নি, পারমিশন ছিল না ওখানে। তারপরে আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি, এইসব ভ্রমণ করতে। এখানে এই মন্দিরটা যে দেখতে পাচ্ছ, এখানে আমাদের সাথে খুব বড় না হোক বাট স্ক্যাম হয়েছিল। কি টাকা না দিলে নবগ্রহের নাকি আমাদের ভগবান পাপ দেবে। ভগবান জানি না আমি পাপ দেবেন কি পুণ্য করবেন আমি জানি না, তবে এমন কোনো নিয়ম আছে বলে আমার জানা নেই। আর তারপরে আমরা ওখানে ভ্রমণ করার পরে চলে এসেছিলাম সোনার গৌরাঙ্গ দেখতে, জগন্নাথ দেবের মূর্তি দেখতে, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এখানে তিনজনের মূর্তি সুন্দর করে সাজানো আছে। এখানে কেউই সেভাবে ভ্রমণ করতে আসে না দেখলাম। সকালের মতো আমরা ভ্রমণ সেরে বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম, যদিও লাঞ্চ করার পরেই আমরা একটু রেস্ট নিয়ে 4:30টার দিকে 5টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শনের জন্য। আর আপনারা তো সবাই জানেন যে জগন্নাথ দেবের মন্দিরে, অর্থাৎ পুরীর মন্দিরে ভেতরে কোনো রকমভাবে ভিডিও করতে দেয় না। তারপর আমরা মন্দির দর্শনের পরে কিছু পুরো আমরা দিইনি, লাইন দিয়েছিলাম 5টার সময়। তো ভেতর ঢুকতে ঢুকতে 8টা বেরোতে 9:30 বেজে গেছিলো। দর্শন করে প্রচণ্ড ভিড় ছিল। তারপর দিন আমরা সকালবেলায় বেরিয়ে পড়ি একটা ট্যুরে, যেটা হচ্ছে ভুবনেশ্বর, নন্দনকানন আর
বিভিন্ন জায়গায় স্পট আমাদের দেখানোর জন্য একটা বাস আমরা বুক করেছিলাম। অনেকেই ছিল, পার হেড 450 480 এরকম করেই আমাদের পড়েছিল, যেখানে সি বিচ দেখিয়েছিল, নন্দনকানন ঘুরিয়েছিল, আর বিভিন্ন জায়গা দেখিয়েছিল, যেগুলো তো আপনার ভিডিওতে দেখতে পাবে। এটা বাসে যাওয়ার সময় আমাদের রাস্তা খুব সুন্দর আর মনোরম দৃশ্য, পুরো রাস্তাটাই খুব ভালো লাগে। আর আমাদের যে গাইড ছিল, অর্থাৎ বাসের যে গাইড ছিল, খুব ভালো ছিলেন ওই দাদা, সত্যি হ্যাটস অফ ওনাকে। আর আমাদের যে ফ্যামিলি ছিল ওই দিন, তো ওই বাসের মধ্যে যারা ছিল একটা ফ্যামিলির মতোই, তো ওই ফ্যামিলির নাম আমাদের ছিল মহালক্ষ্মী পরিবার। তো প্রথমে আমরা এই বিচে যাই, বিচের নামটা আমার ঠিক মনে নেই। তারপরে আমরা চলে গেছিলাম কোণার্ক মন্দিরে। এটা সামনে থেকে মন্দিরের ভিউ। টিকিট কাউন্টার, টিকিট কেটে ঢুকতে হচ্ছিলো, কিন্তু যেহেতু আমরা ট্যুরিস্ট ছিলাম, বাসে গেছিলাম, তো সেহেতু আমাদের সব কিছুর দায়িত্ব ছিল ওই ট্যুরিস্ট গাইডেরই। ওনাদেরকে টাকা দিয়েছিলাম আমরা, সেই টাকা থেকেই আমাদের পুরো ট্যুর ঘুরিয়েছিলেন। এটা ভেতরে যাওয়ার আগে, প্রবেশের টাইমে। আর ওখানে গাইড আমাদের পুরো মন্দির ঘুরিয়ে দেখিয়েছিলেন, প্লাস আমাদের মন্দিরের কি ঘটনা, কি বৃত্তান্ত, উনি সব কিছু বলেছিলেন। আমি গাইডের ভিডিও রেখেছি, আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন সেটা সুন্দরভাবে। এখানে আমাদের গাইড বুঝিয়েছিল যে এই চক্রের মাধ্যমে কিভাবে আগে ঘড়ি দেখা হতো, এমনকি প্রতিটা ঘড়ি, অর্থাৎ প্রতিটা চাকা যে চক্র দেখতে পাচ্ছ, সেখানে একটা চাকাতে নারীদের জীবনচক্র বা নারীরা কেমন, কি ব্যাপার, কেমনভাবে সাজে, কেমনভাবে বসেন, সেই সব পুরো ওনাদের ছোট থেকে বড় হওয়ার যে স্ট্রাকচার বা বড় হওয়ার যে রীতিনীতি, সব এই চক্রের মধ্যে নাকি সুন্দরভাবে দেখানো ছিল। তারপরে আমরা আবার বেরিয়ে পড়ি একটা মন্দির দর্শনের জন্য, যেটা ছিল পাহাড়ের ওপরে বুদ্ধদেবের মন্দির। এখানে দেখতে পাচ্ছ তোমরা সুন্দর একটা মন্দির, যেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ এখানে হয়েছিল। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এখানে, বুদ্ধদেব ধ্যান করতে এসেছিলেন। এর পেছনেই মন্দিরের একটা নদী ছিল, যেখানে রক্তগঙ্গা বয়ে গেছিল, সবাই বলতে শুনেছি আমি। দেখতে পাচ্ছ সুন্দর একটা বুদ্ধের শান্ত মূর্তি এখানে প্রথমেই ঢোকার মুখে আমাদের। এই মন্দিরের পেছনেই যেখানে নদী আছে, সেই নদীতে নাকি এতটাই যুদ্ধ হয়েছিল, একজনই যুদ্ধ জয় করেছিলেন, আর এতজনকে মেরেছিলেন যে নদীতে জলের বদলে নাকি রক্ত বইছিল এই জায়গাতে। এই সেই নদী, এখানে নাকি কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। এরপর আমরা চলে এসেছিলাম ধবলগিরি পর্বত দেখতে। এখানে
ছোট ছোট বাঁদর, ছোট না, ছোট বড় সব রকমের বাঁদর ছিল। আর আমাদের সাথে আমি আর আমার হাজব্যান্ড ছাড়াও জামাইবাবুকে আর জামাইবাবু ছোট ছেলে গিয়েছিল, যার খুব ইচ্ছে ছিল ছোটোর থেকে যে সে নাকি বাঁদরকে খাওয়াবে কাঁধে বসিয়ে। তো সেই জন্য সে কাঁধে বসিয়ে বাঁদরকে কলা খাইয়েছিল, তার নাকি খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে ধবলগিরির পাহাড় থেকে দৃশ্য, পুরো ভিউটা খুব সুন্দর। তারপরে যখন আমরা ধবলগিরি থেকে ফিরছিলাম, এটা ফেরার রাস্তাতে পাহাড় কেটে যে রাস্তাটা হয়েছে সেটা সুন্দরভাবে দেখতে পাচ্ছ দুদিকে। তারপর আমরা চলে এসেছিলাম নন্দনকাননে, আর নন্দনকাননের ভেতরের দৃশ্য তোমরা ভিডিওতেই দেখতে পাবে। ধবলগিরির কাছাকাছি আরও একটা পাহাড় ছিল, যেখানে আমাদেরকে নিয়ে যায়নি, কারণ নাকি ওই পাহাড়ে সেরকম কিছু দেখার মতো ছিল না। ধবলগিরিতেই দেখাচ্ছিল, তো ধবলগিরিতেই আমাদের নিয়ে গেছিলো। আর নন্দনকানন দেখার পরেই আমাদের ওই দিনে যাত্রা শেষ হয়েছিল। আর তারপরের দিন আমাদের ট্রেন ছিল 11টার সময়, তো আমাদের চলে আসতে হয়েছিল। এভাবেই আমাদের পুরী যাত্রাটা শেষ হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।